ছেলে আবার ছিল না কেমনি ছেলে আর কই 100 বছরের আরে ছেলে চিনবো কেমনে কেমনে ছেলে চিনবো মামা চিনছ আমার এখনো খেলাইতেছে না ইয়া লাগতেছে না আমিও দিব আসলাম না আমি তো শরীর ফুললা দিব নিছি আমি তো আরো আরো হালকা আসলাম আচ্ছা দেন না আমাকে দেন ছবিটা আমি লাগি হ্যাঁ একটু দেন দেখাই আমার দর্শকদের এই হচ্ছে ওর দেন ভিডিও করে দেন এই জাস্ট প্রিন্ট করা হয়েছে আমরা একটু আগে দেখাচ্ছিলাম ওর চেহারার সাথে এটা কি পরিমাণ কার্বন কপি এই একটা জিনিস দেখার পরে আমি আসলে খুব স্ট্রংলি আগাইছি হ্যাঁ এটা আসলে বলার অপেক্ষা রাখে না তো এটা আপনার পড়লা কাকে আপনি কনফার্ম ইনশাআল্লাহ এই যে আরো যে দুইটা আসছিল বাড়িতে ঘুরে গেছে না না এটা না আইসে রাখো আমার চেয়া দো আমি মনে কিলা আমার পুতুলে আমার লাগে আমার টিয়া বুঝে টাকা দেন আজকে টাকা দাও আমরা এবার চলে যেতে চাই দ্বিতীয় ধাপে দর্শক এবং শ্রোতা আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে আসসালামু আলাইকুম ভালো আছেন উনি কে এনাদ ভাই আমার ভাই ভাই বলতে আমার সাথে যে আছিল আগের দিন যে এসেছিল উনি আচ্ছা মানে ওনার ভাই বলতে পরিচয় কিভাবে ওনার সঙ্গে আপনার পরিচয় দেখা আছে ওনার বাসায় আমি ছোট থেকে বড় হয়েছি মানে বাড়িওয়ালা মানে কি হারিয়ে যাওয়ার পরে ওনারাই পাইছিল আপনাকে নাকি পরবর্তীতে আসছে না পরবর্তীতে এদের সামনে আসছে আচ্ছা পরবর্তীতে সামনে আসছে তো আপনার পরিচয়টা একটু দেন ভাই আপনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হেলাল আমার বাড়ি শ্যামপুর আমাদের বাসায় দীর্ঘদিন ওরা ছিল অনেক কষ্টের ভিতরে বড় হয়েছে আচ্ছা কতদিন ধরে চেনেন ওকে প্রায় 20 থেকে 22 অনেক 20 এর উপরে 20-22 বছর যাবত ছিলেন আপনার ছেলে না হ্যাঁ আমার ছেলে হাতে কি দিয়েছেন টাকা হ্যাঁ টাকা না দেওয়াটাই বেটার ও কাছে ওকে অন্য কোনো খেলনা দেন কারণ টাকায় প্রচুর ময়লা থাকে হ্যাঁ আর এত ছোটবেলায় টাকা পয়সা চিনে গেলে তো সমস্যা এনাদ ভাই কি অবস্থা কেমন লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগছে কিন্তু আপনি তো আমাদের কনফিউজ করে দিয়েছেন একটা ইনফরমেশন নিয়ে বোধহয় একটু কনফিউজ হচ্ছিল না আপনি কোন তথ্য কি আমাদেরকে এমন দিচ্ছেন যেটাতে হলেও হতে পারে একটু এদিক ওদিক হতে পারে নাকি যা বলছেন সবই 100% সঠিক হলে একটু হতে পারে এদিক ওদিক হতে পারে আচ্ছা কোনটাতে যেন একটা অমিল পাইছি আমরা সেটা নিয়ে ওনাকে ফোন দেওয়া হয়েছিল বলো তো আপনাকে কি ফোন দিছিল মহিউদ্দিন হ্যাঁ হ্যাঁ ফোন দিয়ে কি বলছিল একটু বলেন তো মানে বড় ভাইয়ের নামটা যে আবু কালাম ওইটা মনে হয় রং হয় নাই আর যে আর্টসিং গেট না কি ফরিদাবাদ ওইটা আপনি তিনটা এরিয়ার নাম বলছিলেন এখন যে এই এরিয়ার মধ্যেই হবে তো আমরা এই দুই জায়গায় একটা মারাত্মক রকমের অমিল পাইছি তাই না একটা হচ্ছে আপনার ভাইয়ের নাম আমরা যেটা যারা দাবি করছে সেখানের সাথে মিলতেছে না আরেকটা হচ্ছে যে আপনি যে এরিয়ার কথা বলছেন সেই এরিয়ার মধ্যেও হচ্ছে না এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যাদেরকে নিয়ে আসতেছি তারাই যে আপনার পরিবার এটা কিন্তু আমরা বলি না আপনাকে হ্যাঁ মানে আপনি যে তথ্যগুলো আমাদেরকে দিছেন সেই তথ্যের ভিত্তিতে যদি কোনো পরিবার আপনাকে দাবি করে তাকে আমরা সামনাসামনি করবো তার মানে সে যে আপনার ওই পরিবার সেটাও আমরা বলতেছি না আবার যে না তাও বলতেছি না সিদ্ধান্ত নিবেন আপনি ঠিক আছে এখন আমরা যেটা পাইছি একটা পরিবারই দাবি করছে যে না তাদের সদস্য আপনি হইতে পারেন সেখানে আপনি যে বড় ভাইয়ের নামটা বলছেন সেইটা মিলে নাই আরেকটা কি মিলে নাই ওই এরিয়াটা বলে মিলে নাই তো এখন কথা হচ্ছে যে আপনি তো তিনটা জায়গার নাম বলে বলছেন যে এর মধ্যে হইতে পারে আর ওনাদেরকে পাওয়া গেছে যে ওই এরিয়ার সাথে কোনো যোগাযোগই নাই আবার বড় ভাইয়ের নাম আপনি বলছেন যেটা টেইলার্স ছিল উনি তো কামাল টেইলার্স ওই নামটাও মিলে নাই এখন কথা হচ্ছে যে এইরকম হওয়ার কি সম্ভাবনা আছে আপনার জায়গা থেকে মন কি বলে এরকম হয়তো ছোটকালে হইতেই পারে ভুল না কিন্তু নাম কেমনে হইতে পারে নাম কিভাবে এত তিনটা শব্দ আপনি বলছেন যে এই জায়গার নাম তিনটা শব্দ ওইটা আমি বলছি একটা নিজের আইডিয়া থেকে বলছেন আইডিয়া থেকে বলছি এই যে আপনি আইডিয়া থেকে যেটা বলছেন তখন যে কনফিডেন্টটা নিয়ে বলছিলেন যে না এইটাই হবে ওইটা তো আমাদের সমস্ত কিছু মাথা উলট পালট করে দিছে তো আমরা এই জন্য বলি যে যেটা আপনি আইডিয়া করতেছেন আইডিয়াটা আইডিয়া করেই বলতে হবে কারণ আপনি এত কনফিডেন্ট হয়ে গেছেন না আমরা তো ওই মিল নাম এরকম একটা কেস আমাদের আছে আব্দুর রহমানের এটা নিয়ে আমরা খুব জটিলতার মধ্যে আছে আব্দুর রহমানের কেসটা নিয়ে পরেই বলি আব্দুর রহমানের ভিডিওটা যখন করবো তখন বলবো কিন্তু এই যে এখন আবার আমরা আপনাকে বলছি বলে কিন্তু আপনি আবার কথা উল্টাই ফেলতেছেন তা কিন্তু না কিন্তু হ্যাঁ শিওর আপনি কারণ এটার মধ্যে আপনি একটু সন্দেহ ছিল বড় ভাইয়ের নাম নিয়ে সন্দেহ ছিল বড় ভাইয়ের নামে আমি কোনো সন্দেহ ছিল না কিন্তু আমি ছোটতে শুনছি যে বড় ভাইয়ের নাম এটাই আচ্ছা তাহলে সন্দেহ না থাকলে আমরা যাকে বড় ভাই হিসেবে পাচ্ছি তাহলে তো তার নাম কোনোভাবেই মিলতেছে না তাহলে আপনি এখন জেনে শুনে কি করবেন না করে দেখেন দেখে আপনি তারপরে হলো আপনি সিদ্ধান্ত নিয়েন আপনি যদি বলেন যে না আমার বড় ভাইয়ের নাম আমি যেটা জানি সেইটাই তাহলে তো একটা তথ্যেই সবকিছু উলটপালট হয়ে গেল তাহলে তার বাকিগুলো মেলানোর কোনো প্রশ্নই আসে না তারপরেও আপনি দেখা সাক্ষাৎ করতে চাইছেন তাদের সাথে আমরা নিয়ে আসছি দেখেন দেখে আপনি যদি যে সিদ্ধান্ত দিবেন সেটাই এখানে আমাদের আর কোনো কিছু বলার নাই ঠিক আছে এই হচ্ছে বিষয় এটা না আমরা কিন্তু আপনাকে বলি না যে আপনাকে কি জোর করা হচ্ছে বা কোনো ধরনের যে না এটাই আপনার পরিবার এরকম কোনো কিছুই করা হয়েছে কিন্তু আপনি দেখেন আপনি দেখতে তো চাইছেন এই দুইটার যে অমিল পাইছি সেটাও তো আপনাকে বলছি আমরা বলার পর আপনি চাইছেন যে না ঠিক আছে আমি আসি সামনাসামনি তারপরে কি হয় তো ঠিক আছে আপনি দেখবেন দেখার পরে আমার মনে হয় আপনি যে সিদ্ধান্ত নিবেন সেটাই চরম সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত এই হচ্ছে বিষয় তো আমরা আর কেউ আসে না কেন আজকে না আর কেউ মানে দূরত্ব আছি না আর লোক পাওয়া আপনার পরিবার কোথায়
পরিবারে বরিশাল। বরিশাল। আপনার ঠিকানাটা কোথায় হলো বলেন তো, বর্তমান ঠিকানা? এখন বর্তমান ঠিকানা দেখা গেছে বরিশালী, পটুয়াখালী। আপনি আসছেন কি পটুয়াখালী থেকে? জি। পটুয়াখালীর কোথায় থাকেন? পটুয়াখালী সদরই থাকি। সদর কি আপনার ধরেন বাড়িতে যাবো কিভাবে যাবো, আপনি ঠিকানাটা বলুন। বাড়িতে গেলে লঞ্চে যাওয়া লাগে, কি গাড়িতে যাওয়া পটুয়াখালী ওই জায়গাটার নাম কি যেখানে আছেন আপনি? যেমন লাউকাঠি। লাউকাঠি। লাউকাঠি আবাসন। লাউকাঠি আবাসন। জি। আবাসনে গিয়ে আপনার নাম বললেই আপনাকে চিনবে সবাই? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। নাকি যে উনিও কি লাউকাঠি আবাসনেই থাকে? আমি ঢাকা শ্যামপুরে থাকি স্যার। ও আপনি ঢাকার শ্যামপুরে থাকেন? আপনাদের এই অনুষ্ঠান শুনি না, আমি ওকে বলছি, হ্যাঁ। বলার পরে যে এই প্রতিষ্ঠান আছে এখানে, আপনার ঠিকানা নেটে সব করে দিন ফেসবুকে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো ওদের হ্যাঁ, সাথে পরিচিত আর কি। তো ঠিক আছে, আপনি আসেন, আপনাকে ভিতরে বসাই, তারপরে বাকিটুকু দেখেন কি হয় না হয়, আপনার সামনে তো আনবই। আসেন, ভিতরে নিয়ে এসে সাইলেন্ট করেন। আসেন, বসেন। আপনি এখানে 10 মিনিটের মতো বসবেন, 10 থেকে 15 মিনিট। আপডেট ভিডিওগুলো যদি দেখে থাকেন, এই 10-15 মিনিট আমি বাইরে বসে কথা বলবো যারা দাবি করছে তাদের সাথে, তারপর আপনার সামনে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা শুরু করছি তৃতীয় ধাপ, প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং আমাদের প্রাথমিক তথ্যদাতার সাথে আমাদের যিনি ভলেন্টিয়ার কথা বলেছেন তিনি হচ্ছেন আরিফ, মিস্টার আরিফ। তো আরিফ ভাই ওনাদের সঙ্গে আছেন। আরিফ ভাই ওনাদেরকে নিয়ে আসবেন এখন। আমাদের ভলান্টিয়ারদেরকে আমরা সাধারণত যদি কেউ থাকেন মানে অফিসে আসতে পারেন, তাহলে সাধারণত সেকেন্ড পার্টির সঙ্গে আমরা রাখি, কারণ যাতে করে ফার্স্ট পার্টি তো একই রাস্তা দিয়ে আসবে, যাতে করে তাদের সাথে সামনাসামনি মুখোমুখি যাতে না হয়ে যায়, আলাদা করে রাখি। হ্যাঁ, এবং অনেকেই আসেন ঢাকা শহরের বাইরে থেকে, নতুন, অনেক সময় চিনতে পারেন না, জানতে পারেন না। তো সেই যে জায়গাটা থেকে আমরা তাদেরকে তো যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, সেই সহযোগিতার জন্য আমরা ভলান্টিয়ারদের সাথে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসে পড়েন ভাই, সবাই বসে পড়েন এবং মুখের মাস্কটা একটু খুলবেন, ক্যামেরার জন্য আমাদের একটু ফেসটা দেখাতে হয়। সবাই মুখের মাস্কটা একটু খুলে ফেলেন। কাকি ভালো আছেন? কি নাম আপনার? রোকেয়া। না না, বলুন, ওনাদের মতো করে বলুন, কোনো সমস্যা নেই, আমি ঠিক করে নিব। আপনি কি দাবি করতেছেন? যে ভিডিওতে দেখছেন কি হয়েছে? কে এটা? ভিডিওতে কে এটা? আপনি ছেলে দাবি করতেছেন? আর ছেলে মানে কি আপনার নিজের ছেলে? আচ্ছা, তো আপনার নাম হচ্ছে তাইলে রোকেয়া, মাতার নাম বলছিল রোকেয়া। আপনার স্বামীর নাম কি? আব্দুল আহাদ। আচ্ছা, উনি বলছে পিতা আব্দুল ওয়াহাব ব্যাপারী হতে পারে, সাথে থাকতেন আব্দুল ওয়াহাব ব্যাপারী। এটা ব্যাপারে কেউ বলতে পারবেন আপনারা? এরকম ব্যাপারী ছিল কি না? উনি ব্যাপারী কি নামের সাথে ছিল? আহাদ ব্যাপারী এরকম নাম বলতো? উনি আব্দুল আহাদ বলতে সঠিক, কিন্তু উনি ওই যে বাজারে প্রতি বাজারে আমাদের সপ্তাহে বাজার আর কি, ওইটা এটা বাজারে নিত, বিক্রি করতো। আচ্ছা, এই আর কি। এটা কি উনি কাজই করতেন ওইটা, নাকি কৃষি জিনিসপত্র বিক্রি করতেন? কৃষি জিনিসপত্র দেওয়ার জন্য। তাহলে তো ব্যাপারী বলা চলে না, ব্যাপারীরা তো বিজনেস করে গ্রামে। ব্যাপারী মানে হচ্ছে ব্যবসা করে, বিভিন্ন জিনিসপত্রের ব্যবসা করবে। ফোনটা বন্ধ করেন তো একটু, দয়া করে ফোনটা একটু বন্ধ করে দেন প্লিজ। আচ্ছা, ফোনটা কিছুক্ষণের জন্য বন্ধ করেন, আমাদের একটু সহযোগিতা করেন, কারণ সবাই দেখতেছে। হ্যাঁ, লাখ লাখ মানুষ। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তাহলে তো আব্দুল আপনি বলছেন আহাদ, আর ও বলছে ওয়াহাব। এই জায়গাটা কিছুটা মিলছে, কিছুটা মেলে না, কারণ আহাদের জায়গায় ওয়াহাব হয়ে গেলেও যেতে পারে, কিন্তু এরপর আর ব্যাপার আছে না। কিন্তু আমরা এটাকেও কাউন্ট করবে, কারণ বলছে হতে পারে। এখন এখানে শুধু বলছে ব্যাপারীর ক্ষেত্রে হলেও হতে পারে, কিন্তু ওয়াহাবের ক্ষেত্রে আবার বলে নাই যে হতে পারে। এটাও মিলাইতে হবে, ঠিক আছে? শতভাগ সঠিক হইতে হবে। তো কাকি, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 6জন। নামগুলো একটু বলতে পারবেন? ছেলে মেয়েদের নামগুলো একটু বলেন। নাম সোফিয়া, দাঁড়ান, বড়টা, সবার বড়টার নাম কি? রিজিয়া। তারপর সুফিয়া। তারপর সাফিয়া। রিজিয়া, সুফিয়া, সাফিয়া। আচ্ছা, এখানে একজনের নাম মিলছে, রিজিয়া বলছে, বাকি দুই বোনের নাম ওর মনে নাই, তার মানে এটা মিললো, আমরা ধরে নিলাম। আচ্ছা, তারপর ছেলেগুলোর নাম বলেন। মুবারকতুল্লাহ কি একজনের নাম? মুবারকুল্লাহ। আচ্ছা, মোবারক, শুধু মোবারক। আর এনায়েত হচ্ছে যেটা আপনার হারায় গেছে। আরেকজনের নাম কি? মামুন। একটু জোরে বলেন কাকে, আমি বুঝতে পারছি। মামুন টেইলার। কি নাম? মামুন টেইলারের মধ্যে একটু সমস্যা আছে। আপনি কি হন? আমি ওনার চাচাতো ভাই, আমি আপনার সাথে কথাবার্তা বলা হয়। আচ্ছা, ওর 6 ভাই বোনের নামগুলো বলেন তারপর আপনি একটু। মানে বোনের নাম হচ্ছে বড় হলো রিজিয়া, হ্যাঁ, এরপরে সুফিয়া, হ্যাঁ, এরপরে সাফিয়া,
আর বাইরের মধ্যে বড় হলো ওই যে আপনার মামুন, ওই যে মামুন যে নামটা, ওনার নাম অরিজিনাল নাম হলো আমার কাকা রাখছে আবু বক্কর। আপনার কাকা মানে আপনার ওনার বাবা যিনি জি, জি। রাখছিলেন আবু আবু বকর, বকর। ডাক নাম হচ্ছে মামুন। ডাক নাম উনি যে চেস করছে, ওনারা দুজন একসাথে টেলারি করতো আর কি। ওদের মধ্যে আমাদের পাশে একটা জায়গা আছে মাধবপুর করে নাম, কোন দুজন ঠেলাঠেলি করতো? ওই টেলারি করতো। আবার যে চাচাতো ভাই হারাইছে হ্যাঁ। ওনার বড় ভাই। আমাকে একটু জিনিসটা বুঝতে দেন, কারণ আমরা যতদূর জানি যে তার যে বড় ভাই টেইলারিং করতো, সে বড় ভাই তার নিজের মায়ের পেটের ভাই না। না 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 না। আপনি কি তার কথা বলতেছেন? জি, 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 জি। আপনার ছেলে মেয়ে নিজের পেটের কয়জন? আমার নিজের পেটে 6 জন। 6 জন। তাহলে বড় ছেলের নাম কি? মোবারক, আমি মোবারকের কথা জানতে চাইছি আপনার আচ্ছা, কাছ থেকে। আচ্ছা, তারপরের জনের নাম কি? এনাতুল্লাহ, এনায়েতুল্লাহ। তারপরের জন? এরপর এমদাদুল্লাহ। কিন্তু চলতে একটু আগে যে একজনের কথা বললেন মামুন, শেখে মামিল হয়েছে আমার শত্রু। সৎ মামুনের কথা আমি জিজ্ঞেসই করিনি। যে এই মামুনকে বলছে উনি কালাম, যেটা আমরা একটু আগে বলতেছিলাম নাম নিয়ে, রাইট? হ্যাঁ, এই মামুনকে উনি বলছে কালাম, বড় ভাই কালাম। জি জি জি। এই কালাম হচ্ছে টেইলারির কাজ করতো, কিন্তু আপনার জায়গা থেকে সে হচ্ছে মামুন, তাই তো? আচ্ছা, এখন আপনি বলতেছেন যে ওনার নাম হচ্ছে আবু বকর, রাখছে হচ্ছে হলো ওর বাবা, কিন্তু পরবর্তীতে সে আবার নাম চেঞ্জ করছে। জি জি। ওনাকে কি কানেক্ট করা সম্ভব কোনোভাবে? জি ভাই, আমি ওনাকে রিচ করতে পারিনি। ওনাকে রিচ করতে পারেন নাই, এবং আমি যত জানি যে সহযোগিতাও তেমন একটা পান নাই আপনারা। কেন রিচ করতে পারেন নাই? কি হয়েছে? ঘটনা কি হয়েছে? ভাই ওনার কাছে কিন্তু একটু আগে ইনফরমেশন আসুন। গেছে। মানে আমি যখন না, এটা আপনি কি শোনা কথা বলতেছেন নাকি ওনার সাথে কথা হয়েছে এটা জি, বলতেছেন? ওনার মোবারক হোসেন ভাই যিনি আমাকে উনি বলছে যে আমি আমার ভাইকে বলছি, কিন্তু উনি নাম্বার ওনার সঙ্গে আপনার সরাসরি কথা হয় নাই? না। আচ্ছা, কথা যেহেতু হয় না তাহলে ইনফরমেশন গুলো নেওয়া ঠিক হবে না। শোনা কথা কান দেওয়ার লাভ নাই, আপনারাই বলবেন তাহলেই হবে। ঠিক আছে, এখন আপনার ছেলে মেয়ে এখানে কে কে আসছে? বিল আমার মেয়ে, আর বিল আমার ছেলে। মেয়ে। আচ্ছা, কি নাম আপনার? ফেস দেখাইতে হবে একটু মুখ। সাফিয়া। সাফিয়া। সাফিয়া বসেন। আর ইনি বিল আমার বাড়ি, আমার ভাই না। নাতি। উনার নাতি ছেলে বল। হলো উনি। আচ্ছা, আপনি হচ্ছে না, আপনার মা হচ্ছে উনি? না, উনি না। আমি জিনিসটা কনফিউজ হয়ে যাচ্ছি। ইনি কে? আমার ছোট ছেলে, বিল আমার নাতি। কোন ছেলে নাতি? কোন ছেলের ইয়ে? বিল করেন নাতি। বড় মেয়ের মানে ছেলে। বড় মেয়ের ছেলে। আচ্ছা, কি নাম ভাই আপনার? নজরুল। নজরুল। আর আপনারা ভাই বোন তাহলে দুইজন, তাই না? ভাই বোন না? আপনি এখানে আসেন, আপনি পাশে চলে যান। ভাই বোন দুইজন পাশে থাকেন। আপনার পরিচয় ভাই? আমি ওনার চাচাতো ভাই। চাচাতো ভাই, আপন চাচাতো ভাই? না না, মানে একই মহল্লা। মা কি মহলে চাচাতো ভাই? কি নাম আপনার? মাইনুদ্দিন। মাইনুদ্দিন। আর আপনি হচ্ছেন? আমি বিল্লাল মেয়ে, আমি আপন চাচাতো ভাই। আপনি আপন চাচাতো ভাই। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনির হোসাইন। মনির হোসাইন। মনির হোসাইন হচ্ছেন আপন ছোট ভাই। আর আপনি হলেন সাফিয়া। জি, সাফিয়া। সাফিয়া হচ্ছে আপন বোন। জি। এবার আমি ক্লিয়ার হলাম। এখন কথা হচ্ছে যে হারাইছিল কেমনে আপনার এনায়েত? একটু বলেন তো কাকি আমারে। হারাইছেন জানে, এ তার বাবা আইছে ইয়াত, টাকাইছি, উনি কই? বাবা কই? মারা গেছে। ও, ওকে হারাই যাওয়ার পরে মারা গেছে। জি, জি। আচ্ছা, তো অনেক এটা পরে মারা গেছে। আচ্ছা, এটা কেমন কোশ্চেন হয়ে গেল? বাবাই তো নিয়ে আসছে, তাহলে বাবা তো হারাই যাওয়ার পরেই মারা যাবে। কত বছর আগে মারা গেছে? মারা গেছে আজকে প্রায় 13-14 বছর হয়ে গেছে। 13-14 বছর হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছিল কাকি বলেন তো? কেমনে কেমনে হারাইলো বাচ্চা? ইয়া ঢাকা কইতাছে কিতা আমার ইয়া দেওয়ার একটা ফুট ইলার গোতর মধ্যে একটা সারা সত্যি সত্যি কথা সাতটা আম্মা গো আমার ইমার সাত বানাই দিবা। আচ্ছা, আমি সাত। খাইতে তো তোমার বাবার তো রুচি করতাম না ফরা আচ্ছা দুবনে সাত বানাই না এমএলএ কইতাছে কিতা তোর বড় ভাই দারো যাম। আচ্ছা, এরপর দেখি তার বড় ভাই দারো ওই সোমবার ও বড় ভাই আগে থেকে টেলারিং করতো? আচ্ছা, বড় ভাই ঢাকা চিলারি করে। আচ্ছা। এবার দেখলো আমার বড় ভাই জানে জুতাই না দিবা, আমার বড় ভাই যেন সাত বানাই দিবা, আমি যাবো। এবার সোমবারে লুচো থেকে আইসে আচ্ছা, আইসা রে আর দাবাস কিতা করছে দোকান ওজন বুঝছে আমি বলে ওই টিলার যে ডিলার বলে ইয়া করছে তার হল্লা দিলে ভাত খাইলাম তুই হেরে দে আমি হাইতাম না, আমি তো হুসে তাই তো দূর থেকে আইসি। এবার তো কল না টিলার কইছে কিতা যে না ইয়া তোর ভাবির দাম না দিয়া আমার জামাই কইছে যে তোর ভাবির দ্বারা দিয়া, তোর ভাবির দ্বারা দিলে হিয়ান আমাদের আমার নাতি আছে হিয়ান আমাদের এর সাথে হেল্প হেল্প ধরবো। তার মানে আমি আপনার কথা যতটুকু বুঝতে পারতেছি যে আপনার বড় সৎ ছেলে যিনি ছিলেন, আপনারা বলছেন তার নাম মামুন, জি। সে টেলারিং এর কাজ করতো, জি, জি। এবং তার বাসায় হচ্ছে হলো আপনার স্বামী সহ আপনার সন্তান সহ সে আসছিল এই এনআই সহ। দুইজন আইছেন, জি। এনআইতে ঘটনাই তো আমাদেরকে বলছে। তারপরে হচ্ছে হলো ভাবির কাছে গেছে, এটাও ঠিক আছে। ভাবির সাথে কি আপনাদের কারো কথা হয়েছে? তোমার কথা হয়েছে? এদিকে আসো। তুমি কি কলটা রেকর্ড করছো? রেকর্ড করো না বোধহয়, রেকর্ডটা করা দরকার ছিল। কথা হয়েছে তো। ওই ইমোতে কথা হয়েছে। হ্যাঁ, কি কি পেয়েছো কথা বলে তথ্য? ওনার সাথে কি এখন কথা বলা যাবে? যেহেতু ওনার হাজবেন্ডকে নাম ইয়া নাই, কল দিয়ে দেখতে পারি। কল দিয়ে দেখতে পারো, বাট ওনার হাজবেন্ডই আমাদেরকে সাড়া দেয় নাই, সে কারণে ওনার সঙ্গে কথা বলাটা আমি ঠিক জানি না। যদি সাড়া না দেয় তাহলে তো লোকজন সমালোচনা করবে। এই ঘটনাটা ওনার সাথে পুরোটা মিলে যায়, যেটা হচ্ছে ওই লোকেশনটা উনি বলতেছে না এই লোকেশনে আমরা ছিলাম না, আমরা অন্য লোকেশনে ছিলাম, কিন্তু ঘটনা এটা ঠিক আছে যে বের হয়ে যেতেছিল খাওয়া এই বাঘ ধরার ঘটনা এগুলো কি ঠিক মনে আছে কিনা? ঠিক বাঘ না, উনি বলতেছিল যে হ্যাঁ আমার বাসায় আসছে, আমি গোসল করাইছি, খাওয়া দাওয়া করাইছি, শুইতে বলছে শুবে না, তো কয়েকবার বের হয়ে গেছে, দুইবার বের হয়ে গেছে, আমি নিয়ে আসছি দুইবার, পরে বলছি যে বাইরে যাস না, নিয়ে যাবে এটা বলছি, কিন্তু বাঘ এটা বলি নাই, অন্য নিয়ে যাবে বা কেউ ধরে নিয়ে যাবে উনি এটা বলছি। ফোন দিলে আমাদেরকে সহযোগিতা করতেছে, হ্যাঁ, কথা বলতেছে। কথা বল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যদি প্রয়োজন হয় স্টুডিওতে নেওয়ার পরে দরকার হলে কথাবার্তা বলবো। তো হারাই যাওয়ার পরে কি করছিলেন? কি হইলো? ছেলের পাওয়ার জন্য জানলেন কেমনে? বাবার জন্য তো 3 দিন লইছে কোনো খবর নাই, তার বাপ হেমদা বিচার হেমদা
কই বিচার ডার বাড়ি কইকে বিচারে পাইব হ্যাঁ। দাদা কান্দাকাটি করে বাইতেছে কারণ আমি যে দঙ্গা সোমবারে লই আইছি এদিকে হাইঞ্জালা রোজা লইছি আমার যে কই যে আমার পানি তো আমি ইস্তার করতাম ওগুলো আর রুড়িয়া এগুলো হাইছে ভাত যোগ পানি আইছে কইছে যে গো আমার এনা তোলা নাই আচ্ছা আমার এনা তোলা নাই নাই যে নাই আচ্ছা এরপর দেখলে 3 দিন পরে গেছে গিয়া সেটা কোথায় গিতা ওর ভিতরে আমি আমার এনা তোলা গো হুম কোন কান্দা শিরা দিছে আপনার আমার এনা তোলা কই দিয়েছি আচ্ছা কই না তোলা ভাই আচ্ছা খাইলে তো ভাই না এরপর পায় না তো পায় না, আজও পায় নাই। আজও ভাই তো কাকে যে আমরা একটা ভিডিও করছি ছেলেটাকে নিয়ে, এটা এই ছেলে কি আপনার ছেলে? আল্লাহর রহমতে ইলা আমার ছেলে। তো তাই এর আগেও তো আপনি দুইজন নাকি বাড়িতে এরকম আপনার ছেলে না মেয়ে নিয়ে না আসছে? না গেছে একদিন রাইন দুহি লেছি না গেছে পুত করে আসতে শেষ। ভাই খুলে বলুন তো কি হয়েছে? এর আগেও নাকি দুইজন নাকি একজন গেছে যেটা নিয়ে একটু আগেও গেছেন, ওনারা দাবি করছেন আমাদের ভাই, ওনারা নিজে গিয়ে দাবি করছে। যে নিজে দাবি করছেন এরকম এখানে আমাদের গ্রামে আসা গেছে কিন্তু বাড়িটা চিনতেছে না, এরকম বলতেছে যে আমি আরো কয়েকবার এখানে আসা গেছি বাড়ি চিনতেছি না, তাই মানে আচ্ছা। ভাইয়ের নাম বলতেছে যে এরকম আমার আবু বকর ভাই আসলো, কেউ হয়তো শিখেছে বা কি এটা আমরা ইয়ে হইতে পারি না, বাড়িতে গেছে মানে কারোর চেহারার সাথে মিলে নাই, উনি নিজে আপনারা দাবি করছে। জিজ্ঞেস করছিলেন ওনাকে? তারপর আপনাদের ওখানে কতদিন ছিল এখানে আপনাদের সাথে মিলে? আমাদের সাথে থাকে নাই, থাকে না। আজকে দিন আসছে মানে কিছু কথা হয়েছে চলে গেছে, পরে বলছে পরে আবার আসবো, আর আসে নাই। এরকম কয়টা হয়েছে? দুইটা। দুইটা কেস এরকম হয়েছে আলাদা আলাদা? জি জি। ও আচ্ছা, আপনারা এই জন্য আর রাখেন নাই? ওকে। আমাদের ভাই হলে আমাদের কাছে থাকতো। আপনার যা বলতেছে সব ঠিক আছে? আপনারা যদি পাড়া প্রতিবেশী, হ্যাঁ সব ঠিক আছে? ওকে। তাহলে এখন এই যে আপনারা যে কাকি এই যে ভিডিওটা দেখলেন, দেখে যে আপনি যে বলতেছেন এটা আপনার ছেলে, ভিডিওটা আপনি দেখলেন কেমনে? কে নিয়ে গেছে আপনার কাছে ভিডিওটা? কই লইয়া গেছে না ইয়ার মধ্যে মোবাইলের মধ্যে। মোবাইলের মধ্যে কে গিয়া বলছে যে মোবাইল? আমার পুতে। পুতে বলছেন? আপনি বলছেন? আপনি প্রথমে শিওর হয়েছেন যেটা আপনার ভাই হইতে পারে? আপনি তো দেখেন নাই ওকে, দেখছেন? না, আমি তো আমার জন্ম হওয়ার আগেই আমার ভাইয়া হারিয়ে গেছিল। আচ্ছা। তারপর আমার ভাইয়া মানে বিদেশে, আমার ভাইয়া দুই ভাইয়া বিদেশে থাকে, আমি বাড়িতে থাকি। তো আমার প্রথমে আমার এক স্বাস্থ্য মানে আমার ইয়া কি ভাগিনা, স্বাস্থ্য ভাগিনা, সোর্স আমার এক স্বাস্থ্য ভাগিনা ইয়াসিন নাম, উনি বাইরে থেকে ফোন দিচ্ছে আমার ভাইয়ারে, ভাইয়ের কাছে যোগাযোগ করছে যে হ্যাঁ এরকম একটা ভিডিও পাওয়া গেছে নেটের মধ্যে, এই ভিডিওটা একদম তোমার ভাইয়ের মতো চেহারা আসতেছে, তো আমার দুই ভাইয়ের সাথে উনি কথা বলছে, কথা বলার পরে আমার কাছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমার ভাইয়ের নাম্বার পাঠাই দাও এই ভিডিওটা, আমার নাম্বার পাইছি, পরে আমার নাম্বার পাঠাইছে, পরে বলছে এরকম এরকম কইরা ওনারা আপনার সাথে কথা বলছে, কথা বলে আপনাকে বলছে এখানে পেজে আসার জন্য, তারপর আপনি দেখে আপনার মাকে দেখাইছেন। আচ্ছা বুঝছি। আরে ভাই আপনি ফার্স্ট আগে ক্লিয়ার করেন যে আপনার সোর্স কে ছিল, এদিকে চলে আসেন, সামনে চলে আমার আসেন, সোর্স ছিল হচ্ছে ইয়াসিন স্যার। দেখে একটু দেখেন, ফোন নাম্বার যদি না থাকে দেখাতে পারেন জি, আপনি। ওনার নাম্বার আছে। নাম্বার লাগবে না, বাস ওনার সাথে কথোপকথনটা দেখেন। ইয়াসমিনের সাথে আপনি যে কথোপকথনটা করছেন, ইয়াসিন ওনার নাম। ইয়াসিন। জি। আচ্ছা, ইয়াসিনের সাথে কথোপকথন বের করেন, পরে আপনি কি বলেন কি হয়েছে আমাকে যে ঘটনা? উনি মানে কমেন্টস করে যে আমি ওনার বাড়ি চিনি। আচ্ছা, ভিডিওতে এনাতুল্লাহ ভাইয়ের বাড়ি চেনেন? বাড়ি চিনি। ইয়াসিন। জি। ইয়াসিনকে কি আপনারা চেনেন? জি আমার নাতি ভাগিনা। হ্যাঁ, ওই আমার তোমার বাতি যায় মন বাতি জির করে নাতি। বালতিজের ঘরে নিতে। আচ্ছা, তারপরে তারপর উনি নাম্বার দিছে, মানে ইমো নাম্বার দিছে, আমি ওনার সাথে মানে কন্টাক্ট করছি, কন্টাক্ট করার পরে উনি হচ্ছে মোবারক ভাইয়ের নাম্বার দেয়। মোবারক ভাই হচ্ছে মনে হয় সম্ভবত সৌদিতে আছে, তো ওনার নাম্বারটা আমি ওনার সাথে কথা বলি, ভিডিও দেখাইছি, পরে আবার মোবারক ভাই থেকে আমি মোবারক আমাদের ভাই। জি। আচ্ছা মনিরউদ্দিন ভাই। আচ্ছা, আমাকে আপনার একটা ছবি পাঠাইছিলেন যেটার সাথে ভাইয়ের অনেক মিল। জি। ওই ছবিটা কি আছে আপনাদের কাছে? জি, জি। আনছেন? দেখি দেখুন তো ছবিটা। আচ্ছা, আপনি একটু ফোনটা রাখেন না, একটু রাখেন কিছুক্ষণ, ফোনটা রাখেন। অফিসে ঢুকে গেছেন না ওনাদেরকে? কোনটা কে এখানে? এটা আমার আপন বড় ভাই, আর যেটা হারিয়ে গেছে এটা আমার বড় ভাই বলতে কি ওই মামুন সাহেব? এটা না, জি না, মোবারক ভাই। এটা মোবারক সাহেব। আর এটা বর্তমান ভাই। আচ্ছা, বর্তমান। এটা ছাড়াও আমাকে একটা ছবি দেওয়া হয়েছিল, সেই ছবিটা কোথায়? আরেকটা ছবি দেওয়া হয়েছিল না যে? দেখি দেন তো। আচ্ছা, ওই ছবিটা এটা এটা আমার মোবারক ভাই। দেখেন দেখেন, এটা মোবারক ভাই। এই যে এইটা আমাকে পাঠাইছিলেন। জি। বাইরে এটা হচ্ছে আপনার মোবারক ভাই। এই মোবারক কি ওর ছোট না বড়? সবার বড়। মোবারক এনা তোলার বড়। এনায়েতুল্লাহর বড় হচ্ছে এ না? জি। এই মোবারককে ভিডিও করে নেওয়া যাবে না প্রয়োজন হলে? আচ্ছা ঠিক আছে, প্রয়োজন নিব, আগে আমি সোর্সগুলো ক্লিয়ার করি। আচ্ছা, তারপরে আচ্ছা এই ছবিটা আমাকে একটু প্রিন্ট করে দাও তো, কুইক। আচ্ছা, এখানে কে কে আছে? এখানে মুবারক এমরাজুল্লাহ দুইজন বাইরে আছে, আর আমার আম্মা। ছোটবেলার ছবি এগুলা? জি জি। ও আমার ছেলে হারিয়ে এখানে এনায়েতুল্লাহ কোনটা? এনাতুল্লাহ নাই না। ও হারানোর পরে? জি। এই দুইটা ছবির মধ্যে কোথাও এনায়েতুল্লাহ আছে? না, না। এটার মধ্যে নাই, তাহলে দরকার নেই এগুলো। আচ্ছা, ইনি কে? উনি হচ্ছে ফার্স্ট দেন ধরেন। ওর নাম কি বললেন? ইয়াসিন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আমি যে ভিডিও করতেছি ভাই, আপনি এই যে আমাদের ওর নাম হচ্ছে এনায়েত, এনায়েতের ভিডিওতে আপনি কমেন্টস করছিলেন যে আপনি এনায়েতকে চেনেন। কি হন আপনি এনায়েতের? এনায়েতের কি হন ভাই? আমি তো ভাই সম্পর্কে মামা লাগে, ভাগ্নি লাগে, আমার মামা লাগে। আচ্ছা, এনাকে চেনেন? এনাকে আপনি পরিচয় দিবেন না? এনাকে চেনেন? উনাকে আমি দেখি থাকতে ছোট থেকে। ঠিক আছে। আচ্ছা, তো এনাকে চেনেন?
নানি লাগে, আচ্ছা আচ্ছা। তো আপনি আপনি ভিডিও আপনি থাকেন কোথায় বর্তমানে? আমি ভাই আসি বর্তমানে মালয়েশিয়া। মালয়েশিয়া। আপনার পরিচয়টা একটু বলেন, আপনার বর্তমান ঠিকানা তাহলে কোথায়, দেশের ঠিকানাটা কোথায় হলো? আমার দেশের বাড়ি বাংলাদেশ, আমার ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, গ্রাম গ্রাম গ্রামের নাম বদল, হ্যাঁ আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া, পোস্ট অফিস আমার বদল বাজার। আচ্ছা। তো ভাই আপনি কমেন্টস করছিলেন কিভাবে কিভাবে আপনি শিওর হলেন যে এটা কিভাবে কিভাবে আমাদেরকে নাম্বার দিলেন, একটু বলেন কে আপনার সঙ্গে যোগাযোগ করলো? ভাই আমার তো লেখাপড়া নাই, ঠিক আছে। আমার আম্মা আমার পড়ার সময় বলতো হুম যে আমার একজন মামা হারাইছে, আমার নানা গেছিল ঢাকা, ঠিক আছে, তো যাওয়ার পরে হারাইছে। তো আমার আম্মা যেভাবে আমার বলতো, আমার আম্মার ছেলে আর কোনো বিপদ না, আমি একা। এটার কারণে আমি যে জায়গায় যাইতে আমার আম্মা আমার কেনা জায়গা লেগে আমার এক ভাই হারাইছে, এবারে ছেলে তুই কোনো দিকে যাইস না। আমার আম্মা আমার কাছে পড়ার সময় বলতো, আচ্ছা বলতো আচ্ছা এইভাবে মিলে গেছে। আচ্ছা আচ্ছা। তো তারপরে আপনি নিশ্চিত হওয়ার পরে আপনি ওখানে কমেন্টস করলেন যে আপনি এদেরকে চিনেন, তারপরে আপনার সাথে আমাদের অফিস থেকে যোগাযোগ করছে, তাই তো? জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন। দেশে আসেন না কত বছর? দেশ হ্যাঁ বললো যে হ্যাঁ বুঝছি, আমি লিঙ্ক পাইছি। এখন বলেন আপনি দেশে আসেন না কত বছর? দেশে আসেন না কত বছর? দেশে তো ভাই যাই না, প্রায় 13 এই 13-14 বছর যাবত? বছর হয়ে গেছে ভাই। 13-14 বছর ধরে কি মানে আর দেশে আসবেন না? সবারই একই অবস্থা কেন? আরে সর্বনাশ, আপনাদেরকে নিয়ে আমার আলাদা কাজ করতে হবে আসলে। বাংলাদেশের মানুষকে জানাইতে হবে প্রবাসীরা কি কষ্ট করে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। তো আছে প্রবলেমের মাঝে। ভালো থাকেন ভাই। জি আসসালামু আলাইকুম। ওকে ভাই, বিশেষ জি জি থ্যাংক ইউ। আমার আমার লাগে দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম ভাই। জি আপনার ফোনটা কি বন্ধ করে দিব আমরা? পারতেছেন না? দেন আমাদের কাছে দেন, আমরা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ লোকজন বিরক্ত হবে। হ্যাঁ একটু একটু সহযোগিতা করেন। এই ফোন বন্ধ করেন, অফিসে একটা ঘটনাও ঘটে গেছে। আমরা সাধারণত নিচে থাকতেই বলি ফোন বন্ধ করে ঢুকেন। একটা ফ্যামিলিকে আমরা বলছিলাম যে ফোন বন্ধ করে ঢুকেন, সে 999 ফোন দিছে, ফোন দিয়ে পুলিশ আনছে এবং সে সন্দেহ পোষণ করছে যে আসলেই এরকম সম্ভব কিনা। তো এই জন্য আমরা বলি না। তো আমাদের দর্শকরা সাধারণত খুব বিরক্ত হন, এই জন্য আমাদের একটু সবাইকে একটু সহযোগিতা করতে হবে। তো আমরা একটা সোর্স পাইলাম, এবার একটু ওই ভাইকে কানেক্ট করেন যার সঙ্গে একটু আসলে ভাইয়ের যে ছবিটা নিয়ে আসছে ওনার সঙ্গে একটু দেখা করতে চাই, আমরা কথা বলতে চাই। এখন কথা হচ্ছে কাকি, এটা তো আপনি আপনার সন্তান মনে করে এখানে আসছেন, এখন ওর বাবার নাম মেলে নাই, তারপরেও বলছিল যে জায়গাটা দিয়ে হারাইছে ও 3টা জায়গার কথা বলছে, ওই 3টা জায়গার নামও কিন্তু মিলে নাই। কোথায় টেইলার্সের দোকান ছিল? এটা আমি কইতারি আপনি কইতারেন না? আমার ছেলে হারাইছে পদ্মা, হ্যাঁ ইয়া থেকে গেছে গিয়া ওই আসল বরফদা 3 বছর থেকে গেছে। মামলা টামলা করছিলেন বা জিডি করছিলেন? পুলিশের সাথে করবেন কেন? পুলিশের কাছে তো জিডিটা করতে পারতেন। কাগজ জিডি করছিলেন? পোলা যদি আজকে না চিনে চেনাবেন, হ্যাঁ আমাকে ভিডিও কল দিবেন। আমি অনুষ্ঠানের মাঝখানে দেবো, প্রিন্ট করে দাও আমাকে জাস্ট ছবিটা। শুনছিলাম কি গুলিস্তান পুলিশ বাড়ির পুরাতন গুলিস্তান পুলিশ বাড়ির মোড় ওই জায়গার মধ্যে হ্যাঁ ভাই ঘটনা হলো আসলে ওই যে ভাই এখান থেকে আমার এনায়েতুল্লাহ যেখান থেকে হারানো গেছে, এই জায়গাটা হইলো আপনার মানে গুলিস্তান শাত্রুজা পাকিস্তান মাঠে দোকান ছিল। এটা আপনি বলতেছেন, আমার বড় ভাই বলতে পারলে সবচেয়ে ভালো হইতো। মামুন সাহেব যদি বলতো যে আমি জানি ভাই, আমি কনফার্ম, আমি আমার আপন চাচা তো ভাই তো। ও আচ্ছা আপনি জানেন? আচ্ছা আপনি বলেন কি হয়েছে, কোথায় মানে দোকান ছিল হইলো আপনার পাকিস্তান মাঠের এখানে। আপনি কিভাবে জানেন? আমি জানি, আমি ওনার দোকানে আইসা গেছি, পাকিস্তান মাঠের ওখানে ছিল? হ্যাঁ দোকানে আইসা গেছি, কিন্তু সেখানে আসলো না জায়গাটা খুব চিপাগুলি জায়গাটা, আচ্ছা। মানে সব জায়গায় মানে রাস্তাঘাট ফ্রন্ট টাউন এমনি এখন পর্যন্ত ছোট চিপা রাস্তা। আচ্ছা পরে কি হইতো? উনি এখান থেকে চেঞ্জ করে? পরবর্তী এখান থেকে চেঞ্জ করে উনি চলে গেছে আপনার বৈরব থেকে এখন আছে নাগরপাড়া। আচ্ছা আমরা এই ভিডিওর মাধ্যমে, আমি জানি না মামুন সাহেব আপনি যদি সহযোগিতা করতেন বিষয়টা আরো ভালো হতো। উনি, আমি যেটা শুনেছি, শোনা কথা কতটুকু বিশ্বাসযোগ্য আমি জানি না, উনি বলেছেন যে উনি দেশে আসবে, দেশে আসার পরে হচ্ছে এই সহযোগিতাটা করতে চায়। না এটা আমরা ওনার সম্পর্কে নেগেটিভ কোনো কিছু বলতে পারবো না, কারণটা হচ্ছে যেহেতু আমরা নিজেরা কথা বলি নাই। তো উনি যতটুকু চাইছে অতটুকুতেই আমরা খুশি। এখন বাকি বিষয় হচ্ছে আপনি যেহেতু মা দাবি করছেন, আপনি একা আসলে এখানে যথেষ্ট ছিল, বাকি সমস্ত কিছু মিলুক না মিলুক সেটা আপনার, যাকে আপনি ছেলে দাবি করছেন সে হলো যদি মানে। এখন বিষয়টা হচ্ছে সে যদি মানে সমস্ত কিছু ভিত্তিতে, তাইলে আপনি তাকে নিতে পারবেন, সে তো ছোট বাচ্চা না, বুঝতে পারছি? তো দেখা যাক কি হয়। তো আমি এবার ডাকবো, আমি এক এক করে ডাকবো, কাকে দিতে হবে না হবে। ইয়াসিন ভাই যখন ভিডিওটা দেখেছে ভাই, বুঝছেন, উনি ভিডিও দেখে মানে উনি শুয়ে পড়ে গেছে যে মানে কি হলো, মানে কোথা থেকে আসলো। আচ্ছা উনি তো মানে যখন আমি তখন ওনাকে ফোন দিছি, উনি মানে অডিও কল না, উনি ভিডিও কল দিচ্ছে। ও ভিডিও কল দিচ্ছে? জি, আমি প্রথমে ওনাকে অডিও কল দিছিলাম, উনি বিশ্বাস করতে পারেনি আমার জানার মতে। উনি পরবর্তীতে ভিডিও কল দিয়ে কনফার্ম হচ্ছে যে আমি আরিফ কিনা। আচ্ছা তো মহিউদ্দিন ওইটা প্রিন্ট লাগবে, আমাকে প্রিন্ট করে একটু দাও। প্রিন্টার যখন নিয়ে আসবা তখন উল্টায় নিয়ে আসবা, বুঝতে পারছি? ভাই বসেন।
বাচ্চার হাত থেকে টাকা নিচ্ছেন? হ্যাঁ। স্যানিটাইজ করে দিন হাতটা। এনায়েত ভাই, জি। কিছু শোনা গেছে ভিতর থেকে? না বাইরে থেকে কোনো কথাই শোনা যায়নি? না। ওকে, ঠিক আছে। সো এনায়েত ভাই, আপনি আপনার ফাইলে যেটা দেখাচ্ছিলেন যে আপনি হচ্ছে হারাইছেন, তখন আপনার হারানোর আনুমানিক বয়স হচ্ছে 6 বছর। এটা ঠিক আছে কিনা, যেটা এন্ট্রি দিছে এটা কি ঠিক আছে? হ্যাঁ 6 বছর। আর বর্তমান বয়স আপনি কত দিয়েছেন? 40? 40-এর নিচে আছি, 40-এর নিচে কত? 38-39। এরকম 38, 39, 40। তার মানে আপনি প্রায় 32 থেকে 34 বছর আগে আপনি হারাইছেন। হ্যাঁ এই 32 থেকে 34 বছর পরে পরিবারের কারো চেহারা কি মনে আছে? না, কারো চেহারা মানে বাইরের কেউ মনে নাই, হয়তো মার চেহারা কিছু একটু মনে পড়ে। মার চেহারা মনে পড়ে। ভাই বলতে কোন ভাইয়ের কথা বলতেছেন? ভাই বলতে বড় বাইরে আমি দেখছি এই প্রথম, যে ঢাকায় সেই প্রথম দেখছি তারে। বড় মানে একদম সবার বড় যিনি, সবার বড়। যাকে আপনি কালাম বলছেন? জি। আচ্ছা। আর এছাড়া আর অন্য কোনো ভাইয়ের চেহারা? না, এতটুকু মোবারকের কথা তো আপনি বলছেন। হ্যাঁ মোর কথা বলছি, ওর চেহারা মানে মনে পড়তেছে না, তবে আমার ওই সময় একটা স্মৃতি মনে আছে। মোবারকের সাথে? হ্যাঁ। আচ্ছা, তো এটা মোবারক জানে? সেটা মোবারক হ্যাঁ জানে। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোবারক নামে যদি আমরা কাউকে পাই, আমরা মোবারককে আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করবো, দেখি উনি জানে কিনা। ঠিক আছে। তো শুধু এতটুকুই মনে আছে যে আব্বার সাথে ঢাকা যেতেছি বড় বাসায় বেড়াইতে। এই জীবনের প্রথম স্মৃতি এগুলাই? হ্যাঁ প্রথম। কোন স্কুলে পড়তেন এগুলো মনে নাই? না, স্কুলে আমি ওই সময় ভর্তি হই নাই। আচ্ছা, স্কুলে ভর্তিও হন নাই? না। ঘটনা বাঘ দেখারই ছিল? না, ঘটনা আরেকটা ছিল, মানে সেটা একটা মানে হাসনের ইচ্ছা, মানে আমার আরো 2 বোন বড় ভাইয়ের বাসায় আইসে, মানে বেড়াইয়া গেছে। হ্যাঁ। তখন ও বলতাছে, ভাই নদীর মধ্যে না 1 তলা 2 তলা নৌকা চলে। আচ্ছা। তা আমি কি দৌড়ে, এটা অবিশ্বাস, একটা লোহা ফালে ডুববা যায়, নদীর ভিতরে 1 তলা 2 তলা নৌকা চলে, অসম্ভব। না, আমি বিশ্বাস করি না। পরে আমার 2 বোন বলতাছে, তুই যদি বিশ্বাস না হয় ভাইয়ের বাসায় গিয়ে দেখি। বাসায় গেলেই দেখতে পারবি। এই মনে টারি ধরলাম, আবার সাথে বড় ভাইয়ের বাসায় বেড়াতে যাব। আচ্ছা। কিন্তু সেটাও দেখা হলো না। মানে ওইটাও একটা মাথায় ছিল যে আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে নিয়ে আসো। যান। কে কাকি এটা? কে এটা? আমার ছেলে। কথা বলেন। দেখেন, আপনার ছেলে তো আপনারা চিনে নাই। ছেলে আবার ছিল না, আবার কেমনি ছেলে আর কই 100 বছরের আরে ছেলে চিনবো কেমনে? কেমনে ছেলে চিনবো? বাবা চিনছ? আমার এখনো খেলাইতেছে না। লাইতেছে না। আমিও তেমন আসলাম না, আমি তো শরীর ফুললা দিব নিছি, আমি তো আরো হালকা আসলাম, আরো হালকা আসলাম নাই। চিনা নেন, কথা বলেন। আমার একটা মানে স্মৃতি আপনার সাথে মনে আছে, আপনার সঙ্গে খেল পরে আমি কোনো সময় পানিতে পড়ছিলাম। হ পানি পড়ছিলা, একবার পড়ছিলা সেনার ঘাটাত সাম্পারা বাই, আবার পড়ছে আমি যখন গম ধারতাছি এমনি আমার সাফিয়া থাকতেছে, আম্মা দিকা যায় না, তোমার ফাইতেছে গেতে 2টা আঙুল দি দেখা যা 2টা গেছে না, শুদ্ধ গেতে টান্দা তুলে এনে ভুইতে বুফে আনছি, এইটা গেছে। এরপর তারপর তোমার বড় আবার ফুট হয়েছে, এরপর একটা নান্দা ঘর নাই বেড়া নাই, এরপর বলে বলেছে তোমার একটা শার্ট কতর মধ্যে একটা হাফ প্যান্টটা পিন্দানো, এরপর দেখি তুমি শার্টটা আনতা গেছো, আইনা তুমি চিপতে গেছো। আবার আমরা উত্তর বাইতে 1 বিড়ি ডাকতেছে, কি গো তোমার এনা তোলা ফাইনতেছে, তোমার এনা তোলা ফাইনতে। সত্যি কথা, বাড়ি ভরা লোক ছিল, মানে উড়ান বোঝাই, উড়ানো করে বলছে ও সত্যি কথা। এরপর একবার তার সৎ ভাই একবার পাঁচটা ধ্যানটা জাগা হে ডাক দে না, বলে কি গো আম্মা ইয়া হচ্ছে কি তা আমি এনা তোলা ফাইন পড়ছে, তোর ভাল দেখা ফইরা গেছি কি রে ডারে ডাইতের গো ডাই তুই আনতি তুই আমার ডাক দেস না, তুই তোরা সৎ ভাই থেকে তোরা ডাক দেস না, আমার ভূত পাইতে মধ্যে অক্ষ সত্যি কথা। অনেক পড়ছে, এটা যথেষ্ট। আর ওই কারণ আমি উল্টা পাল্টা কিছু বললাম না। সত্যি কথা। পানিতে পড়ছিল?
আমার মুবারক আর মা আমি আমার ছেলে বহুত কাঁদছি। আমি তো মনে করছি না এই বাড়ি আমার তো মন নাই আমরা একটু স্পেস দিচ্ছি, বাট আমার অনেক কোশ্চেন আছে। আরেকটা আরেকটা হ্যাঁ আরেকটা আবার আরেকটা আমার ভিতরে আসে। আরেকবার আপনার চাচা না কে জানি আপনার আঘাত করছিল, মেডিকেলে গেছিলেন। আইসা আপনার হয় একলা গেছিলাম, আইসা আপনার একটা মুরগি কুলজা খাওয়াইছিলেন। মনে আছে সত্য রইলে আল্লাহ আমার একবার মিলাই আমি আশা রাখছি আমার বাপ মা আমি পাবো। কিন্তু শুধু পানির ঘটনা দিয়ে আপনি চিন্তা করলেন এটা আপনার মা? জি। কেমনে? দুইবার পড়ছে পানি আরেকবার শোনেন, বাংলাদেশের অনেক বাচ্চা কাচ্চা পানিতে পড়ে, প্লিজ ইমোশনাল হয়ে না। যারা আমার এই কথাগুলোকে খারাপভাবে নেবেন এরকম একটা মোমেন্টসে, তাদের একটা মাথায় রাখতে হবে যে দিস ইজ মাই ডিউটি টু ফাইন্ড আউট দ্য বেস্ট ওয়ান, ফাইন্ড আউট দ্য পারফেক্ট ওয়ান। সো প্লিজ এটাকে একটু শুধু ইমোশনালি নিয়েন না। এনায়েত ভাই, একটা হচ্ছে যে আপনি মাকে দেখাবো তো চেনেন না, আপনি বলছেন মনে আসতেছে না। পানিতে বাংলাদেশের অসংখ্য ছেলে মেয়ে পড়ে, এবং এই যে পানিতে পড়ে মারা যায় এর রেটও কিন্তু অনেক অনেক বেশি। শুধু মায়ের সাথে এই একটা ঘটনা মিললো বলে আপনি তাকে মা বলে অ্যাকসেপ্ট করে ফেলেন? অনেক কিছু তো মেলে নাই। পানিতে তো অন্য কোনো মায়ের সাথে হইতে পারে। অন্য কিছু আমার ওই সময় একটা স্মৃতি আছে, আমি পানিতে পড়ছি, পড়লেও আমার জ্ঞান হারাই নাই, আমার জ্ঞান ছিল। তো পানিতে যখন পড়ার পর পড়ছি আমি, এই পাশে আমার এই রান্নাঘর যে বসে রান্নাঘর, রান্নাঘরে ওখান থেকে আমার উড়াইছে। আচ্ছা, তো ওই সময় আমার মানে স্মৃতি আছে। আচ্ছা, কিন্তু আমি শুনে দেখতেছি যে আমার কেউ উড়াইলো না। আমার খুবই দুঃখ যে আমি পড়লাম, আচ্ছা, আমার কেউ ধরলো না, কেউ উড়াইলো না। মানে এটার সাথে এটা মিলছে, এই জন্য আপনি ইমোশনাল হয়েছেন। তা এইটার বেসিসে আপনি তাকে মা বলে মেনে নিচ্ছেন, আর বাকি যে অনেক কিছু। আপনার মায়ের নাম কি? রোকেয়া বেগম। কাকি আপনার নাম? রোকেয়া। আপনার বাবার নাম কি ছিল? আব্দুল ওহাব কিংবা আব্দুল ওহাব ব্যাপারী। আব্দুল ওহাব ব্যাপারী। আপনার স্বামীর নাম কি? আব্দুল আহাদ। এটা তো মিলে নাই। যাই হোক, ওইটা তো আমি যেটা ওহাব আহাদ তাও নয়, আমি কাছাকাছি ধরে নিলাম। এখন কথা হচ্ছে ছোট ছিলেন আপনি ওই সময়টাতে, ঠিক আছে, কিন্তু বড় ভাইয়ের নাম বলছেন কালাম। ওই যে ইতা আসছিলেন ওনার নাম তো কালাম না, ওনার নাম হচ্ছে মামুন। একদমই মিলে নাই। তাহলে ওইটা আমি হয়তো নাম শুনছি পাশার থেকে যে কালাম কালাম, কিন্তু ওই নামটি আমার মুখস্থ। আচ্ছা, এই কালাম বলছেন। তোর ওই হুপুর পুতার নাম, পন্টিবার পুতার নাম হচ্ছে কালাম। তাহলে এই কালাম বলছে, ওইটাই আমি মুখস্থ করছি। আচ্ছা, তারপরে বাকি যেগুলো বলছেন মোবারক, রিজিয়া, এগুলো আছে, এনায়েতুল্লাহ আপনি নিজে এগুলো মিলছে। হারিয়ে যাওয়ার ঘটনা যে এলাকার কথা বলছেন ফরিদাবাদ আরসিং গেট এরিয়া, যে এরিয়াটা নিজের মতো করে আইডেন্টিফাই করছেন, এরিয়া ঠিক নাই। হ্যাঁ, তারপর ওইটাও আমি বলছি একটা আইডিয়া হিসাবে, যে আইডিয়া হিসেবে বলছেন। আর তাতে ওখানে আমি ছিলাম। আচ্ছা আচ্ছা, কাকি আপনাদের গ্রামের যেখানে ও থাকতো ছোটবেলায়, এর আশেপাশে কি কোনো বাজার ছিল? 1 কিলোমিটার কি বাজারের নাম কি? হ্যাঁ, মনপুরার বাজার। আচ্ছা, এই বাজারের কথা বলছে। বাজারের পাশে একটা বট গাছ নাকি ছিল ওই সময়? এখন কাইটা লাইছে। চায়ের দোকান ছিল, তেল ভাঙার মেশিন ছিল। আচ্ছা, মেডিকেলে নিয়ে যায় পরে আমার চাচা ভাই মাকে দেখার জন্য ওই মেডিকেল আমাকে নিয়ে যায়। আপনাকে কোন সময় মেডিকেলে নিয়ে গেছিল? এই যে আপনার মা একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। জি, এখন 1 লাখ লাগে সাগা। আমগো আর তুই কেমনে বাইন বাড়া করলা? তুই বাইন বাড়া কেমনে? হ্যাঁ, ধরিটা বলছ আমি কইছি আমার পুত্র 1 লাখ লাগে সাগা। তুই ছোট মাছ কেমনে? তো টেন্ডল আছিস। খুব চালাক ছিলাম। আর কিছু কি মনে পড়ে? আর কিছু মনে পড়ে, আমার ভাইয়ের সাথে একটা ওই যে কাঠ কলম, ওই সময় বলে যেমনি এখন বর্তমানে পেন্সিল নাকি বলে। দাঁড়ান, এটা কি মোবারকের সাথে? জি, একটু দাঁড়ান। ছবিটা প্রিন্ট করা হয়েছে? আরিফ ভাইকে দিয়ে পাঠাও, কারণ মোবারককে কল করতে হবে। মোবারক নামে যিনি দাবি করছে, হ্যাঁ, আরিফ ভাইকে দিয়ে পাঠাও। আর কিছু কি আছে ভাইয়ের সাথে? দেখেন, মনে করার চেষ্টা করেন। না, আর কিছু নেই। বাবার সাথে বাবার কোনো ঘটনা আছে? বাবার চেহারা, বাবার আচার আচরণ নিয়ে কোনো কিছু? না, বাবার সাথে কোনো কিছু হয় না, কিন্তু আমি বাবার ও মার খুব পাগল ছিলাম, মানে দুজনেই আমার কাছে খুব। বাবা কি করতো এরকম? মায়ের সাথে যেরকম ঘটনা আছে, বাবার সাথে কোনো কিছু আছে নাকি? বাবা দেখা গেছে সে কিছু করতো কিনা। আরিফ ভাই, কলটা তো আপনি দিবেন, আপনি একটু দাঁড়ান এখানে। এটা কি ওনার বর্তমান ছবি? এটা কে? জি, এটা কে? ওইটা আচ্ছা, এটা এটা দুই তিন ব্যক্তি কি এক না? ওই দুইজনে আর ইনি হচ্ছে, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ইনাকে চেনেন নাকি? দেখেন তো চেহারা মনে আছে কিনা। বসুন। না চিনলে বলবেন চেনেন না, চেনার একদম কোনো কিছু অনুমান করে বলেন না। না না, আমার মানে চেহারা আসতেছে না, চেহারা আসতেছে মনে নাই, মনে নাই। দেন, সমস্যা নেই। যেহেতু চেনেন না, আমি ওনাকে তাহলে দেখাবো না। এটাকে চেনেন নাকি? দেখেন তো। এটা কি মানে আমার ভাই লাগে, মানে মোবারক। মানে এটা কেমনে বললেন এই কথাটা?
আগে এটা বলেন। এটা বলতেছি মানে আমার অনুসারে। আচ্ছা, আমি যার ছবিটা আমি এখানে রেখে দিলাম, তিনি যেহেতু আমাদের এখানে ভিডিওতে আসতে চান নাই, উনি হচ্ছেন মামুন সাহেব, যেহেতু আসতে চান নাই, আমি আমার যে ইনফরমেশনগুলো পেয়েছি সেই জায়গাটা থেকে আমি ওনাকে এখানে মানে ওনার ছবিটা আমি দেখালাম না, সেটা আমার আসলে ইখতিয়ারের মধ্যে পড়ে না, যেহেতু উনি চেনেন নাই, চিনলে আমি না হয় বলতাম। আচ্ছা, এটা আপনি বলতেছেন আপনার ভাই মোবারক। আচ্ছা দেন, আমাকে দেন ছবিটা। আমি লাগি হ্যাঁ একটু দেন, দেখাই আমার দর্শকদের। এই হচ্ছে ওর, দেন ভিডিও করে দেন। এই হচ্ছে ওর ভাই, এই জাস্ট প্রিন্ট করা হয়েছে, আমরা একটু আগে দেখাচ্ছিলাম ওর চেহারার সাথে এটা কি পরিমাণ কার্বন কপি। এই একটা জিনিস দেখার পরে আমি আসলে খুব স্ট্রংলি আগাইছি। হ্যাঁ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমরা এখন ওনার আল্লাহ ভিডিও কল, তো উনি আছে স্ট্যান্ড বাই? ওকে। হ্যাঁ, চেহারা কার্বন কপি, কিন্তু একই চেহারার মানুষ পৃথিবীতে অনেক আছে। তারপর আমরা এটাকে ওইভাবে অথেন্টিক জায়গা থেকে নিব না। এখন বাকি আপনার মাথার মধ্যে যেটা আছে ওইটা একটু ওর সাথে শেয়ার করেন, দেখেন ও আপনার মনে আছে কিনা, ওর মনে থাকার তো কথা, যেটা আপনি বলতেছেন। হ্যাঁ, সুতা কেমন এমন শতান আছে, হুদু দিয়েছে আমার দেওয়ারে হেদাস আছে তোর না দেখে ইনোকে ইজারা ফেরা সাগা ওটা পঁচিশটা সাগা দেখো আইসার মতো না তোমরা হুদু দিতে মারছে হে জিঙ্গে তুই এটা দিলে আমি কার এটা দিচ্ছি, আমি সতম দৌড়াইছি। ওনার বাড়ি কই হলো কাকি? তিলেনাগর না, জেলা কোনটা? জেলা তো ইয়া ওইটা অত আমি বাজার করতে না করতে পারেন না। বাড়ি কই এদের? জেলা না, ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া আপনাদের। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া একটা কেস ছিল না আমাদের, কে বাবু? বাবু। কিন্তু আপনার ভাষা শুনে কি ব্রাহ্মণবাড়িয়া মনে হয়? আপনার ভাষা শুনে তো মনে হচ্ছে যে নোয়াখালী। সুলপুর বৈষ্ণব তিলেনাগর, কিন্তু ভাষা শুনে তো মনে হচ্ছে নোয়াখালী না বরিশাল। তিলেনাগর। আর আমি একটা গ্রামের নাম শুনছি আমার তিননগর। তিননগর। কিন্তু আমি এই গ্রামটা কখনো বিশ্বাস পাইতাছি না যে ত্রিনগর আর তিননগর, কিন্তু আমি এটা জানি তিননগর। তিননগর বলেন না কেন? তিননগর এটা মানে যতজন লোকের বলছি তিননগর, এটা কোনো নামই নাই, তাই আমি তার জন্য আর বলি নাই। এইটা আপনি এভাবে এসে বলতেন যে আমার মাথার মধ্যে তিননগর আসে, আমি সব লোকের বলছেন আমি কোনো নামই নাই, এইভাবে আমরা প্রচার করতাম, জিনিসটা আরো সহজ হইতো। এই যে নিজেরা বেসিক ভিডিওতে যে ফিল্টারগুলো করেন, এটা করবেন না। হ্যাঁ, একটা বিষয় কি কানেক্ট করতেছে না, রিসিভ করতেছে না, রিসিভ করার জন্য চেষ্টা করেন, এটা খুব দরকার। আমি আইডিয়া হিসাব করি যে হয়তো বিক্রমপুর কিংবা ফরিদপুর এইদিকে, পরে 1 লাখ হিসাব করি যে না ফরিদপুর তিলেনাগর দেখে না। ও, তো যে আমি যেটা শুনছি এটা রাইট আছে যে তিননগর। আপনি ভাইয়ের দোকানে যে গেছিলেন এটাও সঠিক আছে। হ্যাঁ, দোকানে গেছি এটা সঠিক, কিন্তু সঠিক আছে। এবং আপনার ভাই ভাবির যে কথা আপনি বলছেন, আপনার ভাবির সঙ্গে আমাদের কথা হয়েছে, সেটাও সে বলছে হ্যাঁ সে সঠিক, কিন্তু ওই বাঘের কথা বলছিল কিনা তার সেটা মনে নাই। হ্যাঁ, এটা সে বলছে। এটা আমি ডিরেক্টলি আপনার ভাবির সঙ্গে কথা বলিনি, আমার ভলান্টিয়ার যারা আছেন বা আমার অফিস থেকে যখন কথা বলা হয়েছে তারা আমাকে ভাবে ইনফরমেশন দিয়েছে। এই হচ্ছে বিষয়। আর আপনি বলছিলেন বাঘ দেখতে যাবো, সে বাঘ দেখতে গিয়ে আপনি হারিয়ে গেছেন। তবে ওই টাইমে আমি খুবই মানে চালাক ছিলাম, খুবই। হ্যাঁ, ট্রাই করতে থাকেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই টাইমে ওনার ভাবিকে যদি কানেক্ট করতে পারেন, ওনার ভাবিকে কানেক্ট করে মহিউদ্দিনকে বলেন ভিতরে আসতে। দিন ওনার ভাবিকে একটু ফোন দেওয়া যায় কিনা দেখো তো, ফোন নিয়ে দিয়ে আমার কাছে নিয়ে আসো। ডিউটিতে আছে কি পরিচিত? মোবারক তো দেখেন যদি পারে সম্ভব হয়। মোবারক সাহেব থাকে কোথায়? মোবাইল নেই না তো সাথে, ডিউটি গেলে মোবাইল দেনা নি। কোথায় থাকে? মালয়েশিয়াতে থাকে। ও, কত বছর হলো আছে দেশের বাইরে? গেছে যে দিন 8 বছর হইব। মোবাইল দিন 8 বছরের মধ্যে আসে নাই? না। আরে স্যাক্রিফাইস, একটা 8 বছর 10 বছর 14 বছর 12 বছর ধরে দেশের বাইরে থাকে। এলার শুরু আছে না আমদাদুল্লাহ তো 1 লাখ থেকে 10 বছর বাইতেছে না, এরপর দা বাইতে বিয়া করেছি। বাংলাদেশ এই যে বলেন না যে 2041-এর মধ্যে আমরা উন্নত বিশ্বের কাতারে নাম লেখাবো, তারপরে অনেক কিছু আজকে বাংলাদেশের এত রোডস হাইওয়েতে এত কনস্ট্রাকশন হতে এত কিছু হচ্ছে। আমি মনে করি বাস্তবে অর্থে বস্তু জগতে যদি ক্রেডিট কাউকে দিতে হয় তাহলে এই সব লোকদের দেওয়া উচিত যারা দেশের বাইরে থেকে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি। এদের যে ত্যাগ, একটা মানুষ 10 বছর 12 বছর 14 বছর 16 বছর 17 বছর 18 বছর যাবত দেশের বাইরে, তার জীবনের থাকে কি? এবং জীবনে তখন সে যায় যখন 18 পরে হচ্ছে, 20 বছর 22 বছর পরে যাচ্ছে। জীবনের সবচাইতে গোল্ডেন টাইমটা সে দেশের বাইরে এবং দেয়। এবং কার জন্য দেয় জানেন? নিজের পরিবারের জন্য, দেশের জন্য। এই টাকাগুলা প্রতি বছর দেশে আসে বলেই আজকে আমাদের অর্থনীতি এত শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াচ্ছে। এদের বিশেষ ফ্যাসিলিটি দেওয়া উচিত রাষ্ট্রের পক্ষ থেকে, আমি মনে করি। অসাধারণ। পাওয়া যাচ্ছে না? এসে নামাজের পরে আসবে। উনি জানতো না যে এরকম একটা সময় আমরা গেট টুগেদার করবো? আচ্ছা, আমরা চেষ্টা করতেছি। এখন কথা হলো যে কি মনে হয় উনি আপনার মা? জি। কেমনে?
তার ব্যবহার মানে আমি পরিচিত সবাই পাইয়া গেছি। আচ্ছা, সেটা পাইছেন, কিন্তু অনেক কিছু তো মিলে নাই তাহলে। অন্য কিছু হয়তো আমি ছোট যেটা হয়তো আমি আইডিয়া হিসেবে দিতে পারি, কিন্তু আমার বড় ভাই যে নামটা হ্যাঁ। এটা আমার মানে হয়তো ওই যে যেটা পাশের নামতে শুনি নামের মনে হতো ওইটাই আমার মুখস্থ হয়ে গেছে যে একটু ভাই একটা মিনিট, আসলে আজান দিচ্ছে, আচ্ছা আজানটা শেষ হোক। আচ্ছা, আমরা মোবারককে চেষ্টা করলাম কানেক্ট করার জন্য, কিন্তু আমাদের এই মুহূর্তে বোধহয় সম্ভব হচ্ছে না, কারণ সে কাজে আছে। তারপরেও আমরা ভিডিও শেষ পর্যন্ত চেষ্টা করে যাব কানেক্ট করা যায় কিনা। আপনার আর কোনো ভাই বোনের সঙ্গে কোনো স্মৃতি কি মনে আছে? বোনটা যে ছিল আপনার বড় ছিল না ছোট ছিল? বোনটা কি ওর বড়? বোন বড় ছিল। বোনের সাথে কোনো স্মৃতি আছে? না, বোনের সাথে আমার কোনো স্মৃতি নাই, তবে তার আমার ভাগনা লই আমি আমার বিয়ের সাথে খুব একটু শয়তানি করছিলাম, যেটা আমার ভাগনা। বিয়েটা কোন বিয়ে? মানে বোনের দেওর। বোনের দেওরের সঙ্গে? যেটা আমার ভাগনা, আমার ভাগনা। এই বোনের নাম কি? রিজিয়া। রিজিয়া। যে আসছে ওর নাম কি? সারিয়া সাফিয়া। রিজিয়াকে আনেন নাই? না দিদা চলে পারে না, অসুখ হইয়া নবীনগর লেগে গেছে ডাক্তারের। আচ্ছা, চল অসুখ এটা আপনার পোলাকা কি আপনি কনফার্ম? ইনশাল্লাহ। এই যে আরো যে দুইটা আসছিল বাড়িতে ঘুরে গেছে? না না, এটা না আইসে আইসে রাখো আমার চেয়া দু আমি মনে মনে কিলে আমার পুতুলে আমার লাগে আমার টেন টিয়া বুঝে টাকা চান আজকে? টাকা দাও। তুই যাই দাম নাই দিলাম টাকা কি আমি যেই জায়গায় থাকি আমার আম্মার আমি সেই জায়গায় লইয়া যাবো, দরকার আমি রিক্সা চালাই ভাত খাই, তারপর আমি তার রিক্সা চালাই ভাত খাওয়াবো। আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করছেন না আপনি? জি। পোলা তো বিয়ে শাদী করছে? করুক না নমুগা আল্লাহর মতে। ওই যে মামুন টিলার যে তার বউ কইতাছে কালা ফোন দিয়া কি গো বিয়া শাদি করলে ও ভূতের কোন মার কোন দাবিতা হে না না, কাকিগুলো বলেন না, শোনেন, কারণ আমি খারাপ খারাপ কথা বলা যাবে না এখানে। আচ্ছা শোনেন, ওই যেটা হচ্ছে যে আপনি বউ আছে, বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, সমস্ত কিছু নিয়ে আপনি যাবেন ওনাদের ওইখানে, দেখবেন। সব নিয়ে যাবো হ্যাঁ, সব নিয়ে যাবেন। না বাবার কথা জিজ্ঞেস করলেন না? বাবার কথা সে আমি বেঁচে আছে কিনা আমার তাও তো জানা নাই। তা জিজ্ঞেস করবেন না? আপনি জিজ্ঞেস করা তো খুশি, যে বাপের সঙ্গে আসলেন সেই বাপকে এটা জিজ্ঞেস করবেন। এটা তো মানুষ, আমি এত খারাপ করছিলাম যে আপনি নিজে নিজে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, সুখে সুখে মরছে কইছে হ্যাঁ হ্যাঁ আমি কইছি আপনি হ্যাঁ কথা বন্ধ করে দেওয়া যায়। আমার যদি আপনি হিজিব তো আছে কো না আমার এনা তোল্লা ওই ইসুব নবী আইসালে বন্ধ অনুজিত বন্ধ হয়েছে। কত বছর আগে মারা গেছে? মারা গেছে জানে 12-14 বছর। 13-14 বছর বাইরে তো বলতেছিল। বাবা বেঁচে নাই, যদি আপনি ওনাদেরকে পরিবার মানেন তাহলে। যাই হোক, হ্যাঁ পরিমাণ মানি, কিন্তু আমার বাবা বেঁচে নেই, আমি নিজেই স্বপ্নে পাইছি যে আমার বাবা নাই। ও, এটা মনে দিয়ে এটা ধরে নিচ্ছেন সত্য? হ্যাঁ, মানে স্বপ্নে পাইছি যে আমার বাবা মা নাই, চলে গেছে। তা মা তো পাইছেন? জি, স্বপ্নে আমার এটা বলে দিয়েছে বাবা তোর জন্য আমি ওই যে ঘর রেখে দিছি, ওই ঘর তোর। আমি ঘরেও ঢুকি না, বাবা দিয়ে চাই রয়েছি, কিন্তু বাবার শরীরে সাদা পোশাক। আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার বাবা সাদা পোশাক দিয়েছে। সাদা পোশাকই পড়ছে না? জি, সে সবসময় নামাজ পড়া ব্যক্তি ছিল, তার কোনো ওই যে কাজ কামের এটার কোনো তার পেশা ছিল না। ছোটবেলা থেকে নামাজই পড়তেন? নামাজ ছিল? হুজুর আছেন, আচ্ছা, জায়গা 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 থাকছে। হ্যাঁ, জায়গা চলে যেত, বাসা বেশি সময় দিত না। ও, বাসায় মানে তার চেহারা আমি খুবই কম দেখছি। আচ্ছা, কিন্তু আমি তার খুবই ভক্ত ছিলাম। আর একদিন মানে আমার চুল ফালাই দিব, আমি ফালাইতে দিব না, মানে আমার আম্মা নাইরে বানাই দিব, আমি নাইরে হবো না। হ্যাঁ, আব্বা আমার চুল কাটা দিব, লাস্ট আব্বা আমার সেই নেড়াই বানাইলো। তাহলে কানলাম, আব্বা আমাকে নেড়ে বানাই দিল। আর অনেক কিছুই মনে পড়ে বাড়ি ঘর দেখলে। বাড়ি ঘর কি ওইখানেই আছে নাকি চেঞ্জ করছেন? ওইখানেই আছে। ওই যে আমার বাতিজা নে, এলা আমার আপন বাতিজা, তারা সারা গেছে গা ইয়াত এই মুসলমানদের গেছে। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারলাম না এখন পর্যন্ত। উনি ডিউটিতে আছে, সম্ভবত ডিউটিতে থাকলে কথা বলা যায় না। দেখি ও ফোন দিচ্ছে ইয়া আমাদের। হ্যাঁ মহিউদ্দিন, উনি রিসিভ করছে না। আচ্ছা ঠিক আছে, না দরকার নেই। আচ্ছা, যিনি ভাবি মূলত এই পরিবারকে যদি আপনি মা মানেন, যদি ভাবি সম্পর্কে হয় আপনার এই মামুন ভাইয়ের ওয়াইফ, তাকেও আমরা রিচ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আপডেট ভিডিওতে এই মুহূর্তে আমরা রিচ করতে পারলাম না। তো মূল কথা সেটা না, মূল কথা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম আপনাকে আরো বেশি তথ্য দেওয়ার জন্য। এগুলো আপনি নিজে থেকেও খোঁজ করে দেখতে পারবেন। আমার আর খোঁজ মানে ইম্পোজ মনে করি না, আমি তাতেই আনাপ যা পাইছেন এতে খুশি। এখন কথা হচ্ছে না ভাই, এটা কি আপনার মা এবং আপনি পরিবার মনে করতেছেন? হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এখনো চেঞ্জ করার সুযোগ আছে। আমি আমার আম্মা পাইছি 100% নিশ্চিত? আপনি 100% নিশ্চিত? আমি তো নিশ্চিত হতে পারতেছি না, আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? আমার রক্ত থেকে মিলে দিব। কাকি, আপনি কি ভাবছিলেন কোনদিন যে পোলা ফিরাইবো আপনার কাছে? আমি তাই যত নামাজ ফেরা ফেরা কইছে আল্লাহ কোরআনের মধ্যে কিতাবের মধ্যে কইছে যে যদি তাই যত নামাজ ফেরা যদি কথা আমার আল্লাহ বলে বাটনের মতন ঘুরে যে তাই যত নামাজ ফেরা যে রাসা ইডি বলে দে তুইলে আমি তাই যত নামাজ ফেরা কম আল্লাহ কাছে কম আমি তো টিয়া বসে ভাঙছি হই ও নামাজ উদালি দোয়া করি আল্লাহ তোমার ফিরে দে। এই আপনার আল্লাহ ডাক শুনছে, ফিরাই দিছে আজকে। আমার দুনিয়াত মা নাই, আমি মা যে কেমন দেখছি না, আমার দাদি ভাইলে আমার বিয়ে দিচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ কাকি, আপনি অনেক সৌভাগ্যবান। জীবনের সবচেয়ে বড় সম্পদটা আপনি আজকে পাইছেন, যদি আপনি তাকে মা মানেন। জি, আমার বুকের ভিতরে খুব একটা হাহাকার ছিল, আর সে হাহাকারটা মানে
পূরণ হয়েছে। আমি সবসময় কাঁদতাম যে আমার বাপ মা কোথায়, আমি কোথায়, আল্লাহ কি আমার নিয়তি এটাই রাখছে। কোথা থেকে জানি আসছেন আপনি? আজকে কোন জেলা থেকে জানি আসছেন? এখন আনছি আমি ডাইরেক্ট থেকে পটুয়াখালী থেকে। সেই কোথায় পটুয়াখালী আর কোথায় ব্রাহ্মণবাড়িয়া? তো আজকে একা একা যাবেন নাকি বউ নিয়ে আসে তারপর? আচ্ছা, নিজেরা সিদ্ধান্ত নিন, এটা আপনাদের সিদ্ধান্ত। বাট আপনি আরো চাইলে আরো কোয়ারি করে আরো দেখতে পারেন, কোনো সমস্যা আমার আর প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আমরা বলতে পারি যে আমাদের এই পর্বটা সফল। তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা এবার 5th পার্টে যাব। চলেন সবার সাথে দেখা করে দিই কে কে আসছে। আরিফ ভাই, আরিফ আমার পিছনে দাঁড়িয়ে ছিল, আসেন। ও, এটা তো গেটটা খুলে নাই, এটা গেট কলিং খুলছো, থ্যাংক ইউ। জি নি, ওনার মাকে দেখে চিনতে পারছে, দেখে মানে কথা শুনে চিনতে পারছে আর কি। আল্লাহ যেখানে নিয়ে গেছে আমি যেখানে ছিলাম এতদিন আমরা স্যার কেমনে আপনি পারছেন ভাই? ভাই আমি তো প্রতি রাত্রে কাঁদতে কাঁদতে আমার জীবন সাথে, আমার ফ্যামিলি কোথায়, আমার ভাই কোথায়, আমার বোন কোথায়, আমার মা কোনো সময় দেখছি না আপনার, কিন্তু তারপর আমার মা কান্দন, আমার বাবার কান্দন দেখছি সবসময়। হ্যাঁ, আমি এটা দেখছি যে আমার মা কান্দন। ও তো সবার ছোট না? জি, সবার ছোট। আমার ছোট মুবারক ছোট না তো আপনার ও ছোট না বড়? এই যে এই কি ছোট না বড়? আমার ছোট ছোট। মুবারক ছোট না তো ও, বেদলে দাম গো বেদ দেখুন। ওই তোমার আপনার শাসন পাইলা ভাই তোমার আপনার বড় ভাই, তোমার বড় ভাই। ভাই তোর ভাই আমরা কত শান্তি রে ভাই, কয় উনা খেতাম না ভাই। তো আমার বাবুই আমার শাসা ডাক আল্লাহ কবুল করছে, আমার শাসি নামাজ রোজা আল্লাহ সব কবুল করছে। এই যে কি আল্লাহ সব কবুল করছে ভাই, আল্লাহ এত করছে, সবচেয়ে বড় কথা ভাই। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ শাসা ডাক খাইতে না ভাই, সমস্যা নেই, আমরা কখন এই রে ভাই আমার বাবার ওই স্বপ্নে দেখছি যে আমার বাবা সাদা পোশাক পরে সাথে আমার বসে রয়েছে, আমার বলতেছে এটা তুলা ওটা তোর জন্য একটু গদাই করছি, হয়ে গেছি ওই ঘর তোর, তুই করে যা। বাবা তুমি আমার সাথে চলো না, আমি তোর সাথে যাবো না। আমরা পাইছি আমি এদিকে ভাবছি আমার বাবা আচ্ছা কান্নাকাটি করো না। আমার বইটার আমি বহুত ছোট থেকে অনেক কষ্ট দিচ্ছি, আমার বইটার আমি খুব খুব মানে বিভিন্ন ভাবে মারছি আমার বইটার আমি। আমার সারাদিন কোলে কোলে রাখতাম, আমার বইটার আমি তো আমি মারতাম। আমার একটু ইচ্ছা লাগতো না যে আমার ভাইটা করতে পারব। ভাবছে না আমার বাতিজন আমার লাগানো। বসেন, আপনার সময় বসেন। আমার বোনটা বহুত মানে মানে মনে করছি যে আমার বোনটা সবচেয়ে বেশি কষ্ট না ভাই, কষ্ট করো না, কষ্ট করো না তো না। মানে কান্তে কান্তে আমি বসে আমি প্রতি রাত্রে আমি একবার ভাবি যে আমি আমার কপালটা কি এটাই ছিল, এরকম কি আমার জীবন, আল্লাহ কি আমার এটাই চাইছিল যে আমার জীবনে কষ্ট করতে যাইবো, আমি কি পাপ করছি আল্লাহর কাছে। বসে সত্যি বলে দিন, এই ব্যবস্থা করুন মধ্যে সবার জন্য। আর বসেন আপনারা, ছোট্ট কিছু একটু ফর্মালিটিস আছে, জাস্ট পেপার টেপার। কেমন একটা কাজ হবে সত্য, আমি মনে করছি অনেক দেরি হবে, এক বছর ধরে এখানে ভাই না থাকলে আমার এটা সম্ভব। আমি অনেক দিন কইতাছি যে এখানে যাবো এখানে যাবো, ঠিকানাই পাইতাছি না, পরে নাম্বার নিয়ে তারপরে করছি, এখানে সিরিয়াল দিয়ে তারপরে করতে হয়েছে। যাক আল্লাহ ভরসা। ভাই ভাই আল্লাহ না ফলো অনেক খেয়ে পড়ে ভাই, আমরা ভাই আপনার কারণ আমরা ফেস করছি আপনাদের আসলে এই দাম দেখ কি আমরা বিক্রি করব না, দোয়া করেন যে কিবরিয়া ভাইয়ের জন্য দোয়া করে, হ্যাঁ এর জন্য না সবার জন্য, সবার জন্য অনেক দোয়া করি অন্তর থেকে, সবার জন্য, সবার জন্য আলহামদুলিল্লাহ ভাই। আপনি আমার করতে সমান আপনি নাম জানি আমি এক পয়সা আল্লাহ মিলাইছে আমি খুশি। জি জি জি, আমি আমার বেশি আমার ভাই না আমার বাসায় নিয়ে যাবো।
ঠিক আছে ভাই, আপনারা বসেন। আরে ভাই, আপনারা কি বাদ করছেন, কোনো কিছু বলতে চান? 2 দিন যাবত আপনাকে খুব বিধ্বস্ত লাগতেছে। বলা কিছু থাকে না, ইউপি থেকে অনেক মানুষ এখন হেল্প করতেছে আমাদের আপন জীবনের জন্য। হ্যাঁ, দেশের বাইরে থেকে প্রচুর মানুষ। রুনা ম্যাম তো একজন নতুন ভলান্টিয়ার হিসেবে মানে মানে কাজ করা শুরু করেছে। আচ্ছা, অনেকেই আছে যাদের কথা এই যে যেমন রাফা মানহা, তারপরে আমাদের এই যে আরেক বোন আছে না কাতার থেকে, নাকি যেন কি যেন নাম, দিলার নাকি যেন বললেন। জি, একজন আছে আপনার রুনা ম্যাম আছে। না, কিছুদিন আগে একজন আমাদের ভলান্টিয়ার আসলো না দেশের বাইরে থেকে, কানেক্ট নাদিরাপা। হ্যাঁ, এরকম আরো অনেকে আছেন, রকুনুজ্জামান ভাই আছেন, হ্যাঁ, তারপর আপনার তুহিন ভাই আছে, জি, এরকম অনেক ভাই আছে, জি। ঠিক আছে, তো ভালো থাকেন আপনারা সবাই মিলে। হ্যাঁ, কথা হবে ইনশাআল্লাহ। শেষ করি। এনায়েত ভাই আমি শেষ করতেছি। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। জি ভাই, আমরা দোয়া করুন আপনি যেন এনায়েত ভাই শেষ করলাম, ভালো থাকেন। কিছু বলবেন দর্শকদের? দর্শক বলবো কি বলবো, দর্শক আমার জন্য দোয়া করবেন। দোয়া করেন, এটাই বড় কথা। ঠিক আছে।